নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যোগী কথামৃত থেকে পাঠ, পরমহংস যোগানন্দের জীবনী ও বাণী, ৩৬ পরিচ্ছেদ। বাবাজির প্রতিচ্ছেদ প্রতি আগ্রহ। শান্ত মধুর নিদাগ নিশীথ, মাথার ওপর বড় বড় উজ্জ্বল নক্ষত্রগুলো আকাশের বুকে আলো বিকিরণ করে চারিদিকে একটা স্বপ্নের মায়াজাল রচনা করেছে। শ্রীরামপুর আশ্রমের দোতলার বারান্দায় শ্রীযুক্তেশ্বরজির পাশে আমি বসে আছি। জিজ্ঞাসা করলাম, গুরুদেব, আপনি কখনো বাবাজির দর্শন পেয়েছেন? শুনে তার চোখ দুটি ভক্তিতে উজ্জ্বল হয়ে উঠল। আমার এই সোজাসুজি প্রশ্নে একটু হেসে তিনি উত্তর দিলেন, হ্যাঁ, পেয়েছি বই কি। আমার বহু পুণ্য বলে আমি তিনবার এই অমর মহাগুরুর সাক্ষাৎ পেয়েছি। প্রথমবার আমাদের সাক্ষাৎ হয় এলাহাবাদের কুম্ভ মেলায়। ভারতবর্ষে কুম্ভ মেলার মতো ধর্মীয় মহামেলা শরণাতীত যুগ হতে চলে আসছে। এই সব ধর্মীয় মহামেলা অগণিত লোকের চোখের সামনে একটা আধ্যাত্মিক লক্ষ্য সর্বদা ধরে রেখে আসছে। হাজার হাজার সাধু সন্ন্যাসী যোগী ঋষিদের দর্শন লাভের জন্য লক্ষ লক্ষ ভক্ত প্রতিবার বৎসর অন্তর একবার করে মেলায় সমবেত হন। এমন সব সাধু সন্ন্যাসীরাও আছেন যারা কেবলমাত্র একবার মেলায় এসে সংসারী নরনারীদের পূর্ণ আশীর্বাদ বর্ষণ করা ছাড়া আর কখনো তাদের নির্জন স্থান হতে প্রকাশ্যে আসেন না। শ্রীযুক্তেশ্বর গিরিজি বলতে লাগলেন, বাবাজির সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয় তখনও আমি সন্ন্যাস গ্রহণ করিনি, তবে লাহিড়ী মহাশয়ের কাছ থেকে তখন আমার ক্রিয়াযোগে দীক্ষা নেওয়া হয়ে গেছে। 1894 সালের জানুয়ারি মাসে এলাহাবাদে যে কুম্ভ মেলা হয় তার উৎসাহে আমি সে মেলাতে যোগদান করি। সেই আমার প্রথম কুম্ভ মেলা দর্শন। দারুণ ভিড় আর হট্টগোলের মাঝে আমি একটু বিভ্রান্ত হয়ে পড়ি। আগ্রহ ব্যাকুল দৃষ্টির সম্মুখে কোনো প্রকৃত সদ্গুরুর পুণ্যমূর্তির আবির্ভাব ঘটল না। গঙ্গার তীরে একটা পোলের কাছ দিয়ে যাচ্ছি, চোখে পড়ল একটি পরিচিত মূর্তি। কাছেই দাঁড়িয়ে আছেন ভিক্ষাপাত্রটি বাড়িয়ে দিয়ে। হতাশ হয়ে ভাবলাম, এ মেলাটা একটা ভিখিরির দলের চেঁচামেচি আর হট্টগোল ছাড়া অন্য কিছু নয়। আমার মনে হয় যে পশ্চিমের বৈজ্ঞানিকেরা যারা মানব জাতির প্রত্যক্ষ মঙ্গল সাধনের জন্য জ্ঞানের পরিধি ধৈর্যের সঙ্গে বাড়িয়ে চলেছেন, তাঁরা কি এই সব যারা ধর্মের ভণ্ডামি করে অথচ ভিক্ষাই যাদের একমাত্র উপজীবিকা, তাদের চেয়ে ভগবানের কাছে বেশি প্রিয় নন? সমাজ সংস্কারের এই সব ছোটোখাটো চিন্তাগুলি হঠাৎ বাধা পেল। দেখি সামনে এক দীর্ঘকায় সন্ন্যাসী দাঁড়িয়ে আমায় বলছেন, মশায়, এক সাধুজি আপনাকে ডাকছেন। কে তিনি? আসুন, এলে নিজেই দেখতে পাবেন। ইতস্তত হয়ে এই সংক্ষিপ্ত উপদেশটি পালন করতে গিয়ে এলাম একটি গাছতলায়। তার শাখা প্রশাখার নিচে একজন গুরু তার বেশ দর্শনযোগ্য দলবল নিয়ে বসে আছেন। গুরুজির জ্যোতির্ময় মূর্তি অপূর্ব দর্শন, ঘন কৃষ্ণ চোখ দুটি অত্যুজ্জ্বল। আমার আগমনে উঠে দাঁড়িয়ে তিনি আমায় আলিঙ্গন করে সস্নেহে বললেন, স্বাগত স্বামীজি। আমি জোরালো প্রতিবাদ করে বললাম, না মশায়, আমায় স্বামীটামি কিছু বলবেন না, আমি ওসব কিছু নই। দৈবাদেশে যাদের আমি স্বামী উপাধি দিই তারা আর তা পরিত্যাগ করতে পারে না। সাধুটি নিতান্ত সাধারণভাবে কথাগুলি বললেও কথাগুলির মধ্যে সত্যের গভীর দৃঢ়তা ছিল। সঙ্গে সঙ্গে মনে হলো যেন দেবতার আশীষ ধারায় প্লাবিত হয়ে গেছি। আমার এরূপ হঠাৎ স্বামী পদবীতে পদোন্নতি লাভ হওয়াতে একটু হেসে
তিনি আমায় এরূপভাবে সম্মানিত করলেন, এই নরদেহে দেবতারূপী মহাগুরুর চরণে আমি প্রণাম নিবেদন করলাম বাবাজি, কারণ তিনি ছাড়া আর কেউ নন। সেই গাছতলায় তার নিকটে একটি আসনে আমায় বসতে বললেন। শরীর তার বেশ দৃঢ় আর বলিষ্ঠ, দেখতে ঠিক লাহিড়ী মহাশয়ের মতো। যদিও আমি এই দুই মহাগুরুর অদ্ভুত সাদৃশ্যের কথা বহুবার শুনেছিলাম, তবুও কিন্তু তখন তা আমার চোখে ঠিক ধরা পড়েনি। বাবাজির এমন একটা শক্তি ছিল যে কারোর মনে কোনো বিশেষ চিন্তার উদয় হলে তা তিনি নিবারণ করতে পারতেন। বোধহয় এই মহান গুরুর এই ইচ্ছা ছিল যে তাঁর সামনে আমি সম্পূর্ণ স্বাভাবিকভাবেই অবস্থান করি, তার প্রকৃত পরিচয় পেয়ে বেশি অভিভূত হয়ে না পড়ি। কুম্ভমেলা দেখে কি মনে হয়? বড়ই হতাশ হয়ে পড়েছিলাম মশাই। পরে তাড়াতাড়ি বলে ফেললাম, অবশ্য আপনার দর্শন না পাওয়া পর্যন্ত কেন জানি না আমার মনে হয় শান্ত শিষ্ট সাধু সন্ন্যাসীদের সঙ্গে এইসব হট্টগোল একেবারেই খাপ খায় না। গুরু মহারাজ বললেন, বৎস, যদিও দেখলে তার দুগুণ আমার বয়স বলে বোধ হবে। বহু দোষের জন্যে সবাইকেই একসঙ্গে বিচার করে বসো না। পৃথিবীতে সব জিনিসই ভালো মন্দে মিশানো। বালির সঙ্গে চিনির মিশ্রণ যেমন। চতুর পিপীলিকার মতো হও, বালি ফেলে রেখে চিনির দানা খুঁটে নাও। যদিও অনেক সাধু সন্ন্যাসী এখানে এখনো মায়া আর ভ্রান্তিবশে ঘুরে বেড়াচ্ছেন, তবুও মেলাতে এমন কিছু লোকও আছেন যাদের প্রকৃতই ঈশ্বর লাভ হয়েছে। মেলায় এই মহান গুরুর সাথে আমার নিজ দর্শন লাভের কথা স্মরণ করে আমি তৎক্ষণাৎ তার কথায় সায় দিলাম। আমি বললাম, মশাই, আমি পশ্চিমের বৈজ্ঞানিকেদের কথাই ভাবছিলাম। বুদ্ধিতে তারা আমাদের এখানকার সমবেত বেশিরভাগ মানুষের চেয়েও কত বড়। কোনো সুদূর দেশে, ইউরোপ বা আমেরিকায় তারা বাস করেন। তাদের ধর্মমতও সব বিভিন্ন। আর এই বর্তমান মেলার মতো সব মেলার প্রকৃত মূল্য কী সে বিষয়েও তারা অজ্ঞ। তারা ভারতবর্ষের ধর্মগুরুদের সাক্ষাৎ পেলে খুবই উপকৃত হতে পারেন। বুদ্ধিবৃত্তিতে তারা খুব উন্নত হলেও বহু প্রতীচীবাসী একেবারে দারুণ জড়বাদী। অন্যেরা বিজ্ঞান বা দর্শন শাস্ত্রে সুপণ্ডিত হলেও সকল ধর্ম যে মূলত এক সে কথাটা তারা মানেন না। তাদের বিশ্বাসটাই হচ্ছে এক দুর্লঙ্ঘ বাধা, যা আমাদের কাছ থেকে তাদেরকে চিরতরেই পৃথক করে রেখেছে। কথাটা মনোমত হওয়ায় বাবাজির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বললেন, দেখছি যে তোমার প্রাচ্য আর প্রতীচ্য এই দুই দেশের জন্যেই বিশেষ আগ্রহ রয়েছে। সর্বমানবের জন্যেই তোমার উদার হৃদয় যে কেঁদে উঠেছে তা আমি টের পেয়েছি, আর সেই জন্যেই তোমাকে এই জায়গায় ডেকে এনেছি। তিনি বলতে লাগলেন, পূর্ব আর পশ্চিম এই দুই প্রান্তের মধ্যে কর্ম আর ধর্ম সাধনার সুবর্ণময় মধ্যপথ রচনা করা উচিত। পশ্চিমের কাছ থেকে পার্থিব উন্নতির জন্যে ভারতবর্ষের যেমন অনেক কিছু শেখবার আছে, তেমনি তার প্রতিদানে ভারতবর্ষ পশ্চিমকে এমন এক সর্বজনীন প্রণালী শিক্ষা দিতে পারে যাতে করে সে যোগ বিজ্ঞানের সুদৃঢ় ভিত্তির ওপর তার ধর্মমত প্রতিষ্ঠিত করতে সমর্থ হবে। স্বামীজি পূর্ব পশ্চিমের সুসংগত ভবিষ্যৎ আদান প্রদানের কাজে তোমায় অংশগ্রহণ করতে হবে। বছর কয়েক বাদে আমি তোমার কাছে একটি শিষ্যকে পাঠাবো, যাকে পশ্চিমে যোগ প্রচারের কাজে তোমাকে তৈরি করে নিতে হবে। সেখানে বহু ধর্মপিপাসু আত্মার আকুল আহ্বান বন্যার মতো আমার কাছে এসে পৌঁছচ্ছে। আমি অনুভব করছি যে আমেরিকা আর ইউরোপ বহু সম্ভাব্য সাধুসন্তরা জাগরিত হবার জন্যে অপেক্ষা করছেন। গল্পের এই স্থানে
শ্রীযুক্তেশ্বর গিরিজি তার পূর্ণ দৃষ্টি আমার মুখের ওপর স্থাপিত করলেন। শুভ্র চন্দ্রালোকে চারিদিক তখন হাসছে। শ্রীযুক্তেশ্বর গিরিজি একটু হেসে শুরু করলেন, বৎস, তুমি হচ্ছ সেই শিষ্য যাকে বাবাজি মহারাজ বহু বছর আগে আমার কাছে পাঠিয়ে দেবার প্রতিজ্ঞা করেছিলেন। শুনে অবশ্য খুবই খুশি হলাম যে বাবাজি আমাকে শ্রীযুক্তেশ্বর গিরিজির কাছে পাঠাবার ব্যবস্থা করেছিলেন, কিন্তু এও আমি তখন কিছুতেই ভেবে উঠতে পারছিলাম না যে আমার ভক্তিভাজন গুরুদেব আর তার এই শান্ত আশ্রমভূমি ত্যাগ করে আমি পশ্চিমে গিয়ে থাকব কি করে আর কি নিয়ে। শ্রীযুক্তেশ্বর গিরিজি তারপর বলতে শুরু করলেন। বাবাজি তখন ভগবদ্গীতা সম্বন্ধে বলতে লাগলেন। আমায় তার কতগুলো প্রশংসার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম যে গীতার বিভিন্ন অধ্যায়ে আমি যে কিছু ব্যাখ্যা লিখেছি সে খবরও তিনি জানেন। তারপর সেই মহান গুরু বললেন, স্বামীজি, আমায় অনুরোধ আর একটি কাজের ভার তোমায় নিতে হবে। তুমি খ্রিস্টীয় আর হিন্দু ধর্মশাস্ত্রের মূলগত ঐক্য প্রদর্শন করে একটি ছোট্ট বই লেখো না কেন। এই দুই শাস্ত্র থেকে সমভাবের উক্তি সকল পাশাপাশি উদ্ধৃত করে দেখিয়ে দাও যে ঈশ্বরের প্রিয় ভক্তেরা সবাই একই সত্য বলে গেছেন, এখন যা মানুষের সাম্প্রদায়িকতার অজ্ঞানতায় আচ্ছন্ন। কতকটা সংশয়ের সঙ্গে বললাম, মহারাজ, আপনার কি অদ্ভুত আদেশ, এ কি আমি পালন করতে পারবো? বাবাজি মৃদু হেসে শ্বাস দিয়ে বললেন, বাবা, সন্দেহ করছো কেন? আরে, এ কার কাজ? আর সব কাজ কেই বা করায় বলো? ভগবান আমায় দিয়ে যা কিছুই বলাচ্ছেন তা সব সত্য হয়ে ফলে যেতে বাধ্য। সাধু মহারাজের আশীর্বাদের মনে নব বলের সঞ্চয় হলো। বই লিখতে সম্মত হলাম। বিদায় নেবার সময় উপস্থিত দেখে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও পদ্মাসন ত্যাগ করে উঠে দাঁড়ালাম। গুরু মহারাজ জিজ্ঞাসা করলেন, লাহিড়ী কে জানো? একজন মহাপুরুষ নয় কি? কি বলো? আমাদের যে দেখা হয়েছে তা তাকে বলো, বলে লাহিড়ী মহাশয়কে জানাবার জন্য আমায় একটা সংবাদ দিলেন। বিদায় গ্রহণকালে ভক্তিভরে প্রণাম করে উঠতেই তিনি মধুর হেসে বললেন, তোমার বই লেখা শেষ হলেই আমি তোমায় দর্শন দেব, উপস্থিত, এখন বিদায়। তারপর দিনই এলাহাবাদ পরিত্যাগ করে কাশীর ট্রেন ধরলাম। গুরুদেবের বাড়ি পৌঁছেই আমি কুম্ভমেলায় সেই অপূর্ব সাধুটির সমস্ত বিবরণ তার কাছে সবিস্তারে বর্ণনা করলাম। শুনে লাহিড়ী মহাশয়ের চোখ দুটি আনন্দে নেচে উঠল। বলে উঠলেন, আরে, তাকে চিনতে পারলে না? কারণ তিনি ইচ্ছে করেই ধরা দেননি। তিনিই হচ্ছেন আমার অদ্বিতীয় গুরুদেব, পরম ভাগবত বাবাজি মহারাজ। স্তম্ভিত হয়ে বললাম, বাবাজি বলেন কি? গুরুদেব যোগীশ্রেষ্ঠ বাবাজি, পতিতপাবন বাবাজি মহারাজ, যিনি কখনো দৃশ্য কখনো অদৃশ্য। হায় হায়, একবার যদি সেদিন আজ ফিরে আসে আর তার দর্শন পাই, তাহলে তার চরণ কমলে ভক্তি নিবেদন করে যে একেবারে ধন্য হয়ে যাই। লাহিড়ী মহাশয় সান্ত্বনা দিয়ে বললেন, যাক, কিছু ভেবো না, তিনি তো তোমায় দেখা দেবেন প্রতিজ্ঞা করেছেন, তবে আর ভাবনা কি। তারপর বললাম, গুরুদেব, বাবাজি মহারাজ আপনাকে একটি খবর দিতে বলেছেন। তিনি বললেন, লাহিড়ীকে বলো যে এ জীবনের সঞ্চিত শক্তি সব ফুরিয়ে আসছে, প্রায় শেষ হয়ে এলো বলে। এই রহস্যময় কথাগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে লাহিড়ী মহাশয়ের দেহ থরথর করে কাঁপতে লাগলো, যেন বিদ্যুৎ প্রবাহ স্পর্শ করেছে। মুহূর্তের মধ্যে তার চারিদিকে সব কিছু একেবারে নীরব হয়ে গেল। তার সদা হাস্যময় আনন অবিশ্বাস্যভাবে কঠিন হয়ে উঠল। আসনের ওপর কাঠের মূর্তির মতো গম্ভীর আর নিশ্চল তার দেহ একেবারে বর্ণহীন হয়ে পড়ল। কে শুনে ভয় পেয়ে তিনি গিয়ে আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেল।
এমন সদানন্দময় পুরুষের এমন ভীতিপ্রদ গাম্ভীর্য আমি জীবনে আর কখনো দেখিনি। উপস্থিত অন্যান্য শিষ্যেরাও ভয়ে ভয়ে তাকাতে লাগলো। গভীর নিস্তব্ধতার মধ্যে 3 ঘণ্টা কেটে গেল। তারপর লাহিড়ী মহাশয় পুনরায় তার স্বাভাবিক প্রফুল্ল ভাব ধারণ করলেন। প্রত্যেক চেলার সঙ্গেই সস্নেহে কথাবার্তা কইতে লাগলেন। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। গুরুদেবের এই প্রতিক্রিয়াতে আমি বুঝতে পারলাম যে বাবাজি মহারাজের সংবাদে এমন একটা নিশ্চিত ইঙ্গিত ছিল, যাতে করে লাহিড়ী মহাশয় টের পেয়েছিলেন যে তাকে শীঘ্রই দেহরক্ষা করতে হবে। তার ভয়ঙ্কর গাম্ভীর্যে প্রমাণিত হলো যে আমাদের গুরুদেব তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আত্মসংযম করে এখানকার পার্থিব আকর্ষণের শেষ বন্ধনটুকু ছিন্ন করে সেই পরম পুরুষের অনন্ত সত্তার সঙ্গে মিলিত হয়েছিলেন। তিনি যেমন বলে থাকেন, বাবাজির উক্তিতে সেটাই ছিল, আমি তোমার সঙ্গে সর্বদাই থাকব। যদিও বাবাজি আর লাহিড়ী মহাশয় উভয়েই সর্বজ্ঞ, আর আমার বা অন্য কোনো মধ্যস্থের দ্বারা পরস্পরের সঙ্গে সংযোগ রক্ষা করবার তাদের কোনো আবশ্যকতা ছিল না, তবুও এই সব বড় বড় মহাগুরুগণ প্রায়ই এই সংসারের নাট্যাভিনয়ে সাধারণ মানব চরিত্রের অংশই গ্রহণ করে থাকেন। মাঝে মাঝে তারা কোনো লোক মারফত অত্যন্ত সাধারণভাবে তাদের ভবিষ্যৎবাণী প্রেরণ করেন, যাতে করে ভবিষ্যতে তাদের কথাগুলি ফলে গেলে পর ঘটনাগুলো যারা শুনবে তাদের দৈবে আরও প্রগাঢ় বিশ্বাস জন্মায়। শ্রী যুক্তেশ্বর গিরিজি বলে যেতে লাগলেন, কাশী ছেড়ে শিগগিরই শ্রীরামপুরে ফিরলাম বাবাজির অনুরোধে শাস্ত্র সম্বন্ধে লেখা শুরু করবার জন্যে। লেখা শুরু করবার সঙ্গে সঙ্গে সেই অমর গুরুর নামে এক কবিতা লিখতে অনুপ্রাণিত হলাম। কলমের মুখ দিয়ে বিনা প্রয়াসেই শ্রুতিমধুর পদগুলি বেরিয়ে এসে একটি সুন্দর কবিতা রচিত হয়ে গেল। আশ্চর্যের বিষয় এই যে এর পূর্বে আমি সংস্কৃত ভাষায় কবিতা রচনা করবার জন্য কখনো চেষ্টা পর্যন্ত করিনি। নীরব নিশীথে বাইবেল আর সনাতন ধর্মশাস্ত্রের তুলনামূলক বিচার আরম্ভ করলাম। যীশুখ্রিস্টের বাণী উদ্ধৃত করে দেখালাম যে বেদের অন্তর্নিহিত সত্যের সঙ্গে তার শিক্ষা মূলত এক। আমার পরম গুরুর কৃপাতেই আমার বই দি হোলি সায়েন্সের রচনা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। গুরুদেব বলতে থাকেন, লেখা শেষ হবার পরদিন সকালে এখানকার রায়ঘাটে গেলাম গঙ্গা স্নান করতে। ঘাটে তখন কেউ ছিল না। খানিকক্ষণ চুপচাপ রোদে দাঁড়িয়ে একটু আরাম উপভোগ করলাম। তারপর জলে গোটাকতক ডুব দিয়ে বাড়িমুখো হলাম। পথঘাট জনহীন, কোনো সাড়া শব্দ নেই। সেই নিস্তব্ধতার মধ্যে একমাত্র শব্দ শুনতে পাওয়া যাচ্ছে প্রতি পদক্ষেপে আমার গঙ্গা নামা ভিজে কাপড়ের সব শব্দ। গঙ্গার তীরে একটা খুব বড় বটগাছ ছিল। সে জায়গাটা পেরিয়ে আসতেই মনে কেমন যেন একটা প্রবল ইচ্ছার উদয় হলো। পিছন ফিরে একবার তাকাই, ফিরে দেখি সেই প্রকাণ্ড বটগাছের ছায়ায় বসে বাবাজি মহারাজ, আর তাকে ঘিরে বসে কিছু গুটিকতক শিষ্য। স্বাগত স্বামীজি। মহাগুরুর মধুর কণ্ঠস্বর কর্ণে প্রবেশ করতে নিশ্চিন্ত হলাম যে সত্যি সত্যি আমি কোনো স্বপ্ন দেখছি না। বাবাজি বলতে লাগলেন, দেখছি যে ভালোভাবেই বইখানি লেখা শেষ হয়েছে। যাক, কথা দিয়েছিলাম যে আসবো, তাই আজ এসেছি তোমায় ধন্যবাদ দিতে। দ্রুত স্পন্দিত হৃদয়ে তার চরণতলে পড়ে সাষ্টাঙ্গ প্রণাম করে করজোড়ে নিবেদন করলাম, পরম গুরুজি, এই কাছেই আমার বাড়ি। আপনি আর আপনার চেলারা দয়া করে সেখানে একটু পায়ের ধুলো দিয়ে আমায় কৃতার্থ করবেন না? মহান গুরু মৃদুহাস্যে তা প্রত্যাখ্যান করে বললেন, না বাছা, আমাদের এই গাছতলাটুকুই ভালো। কেন, এই জায়গা তো বেশ আরামের, কোনোই কষ্ট নেই। কি আর করি, অগত্যা আর কোনো উপায় না দেখে কাতর নয়নে তাকে নিবেদন করলাম, পরম গুরু মহারাজ, দয়া করে এখানে একটু অপেক্ষা করুন। কিছু ভালো মিষ্টি নিয়ে আমি এক্ষুনি ফিরে আসছি। মিনিট কতক বাদেই আমি কিছু মিষ্টি নিয়ে ফিরে এলাম।
এসে দেখি কি আশ্চর্য, সেই বিরাট গাছতলায় বাবাজি বা তার দলবলের চিহ্নমাত্রও নেই। ঘাটের চারদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, না, কোথাও আর তাদের দেখতেই পেলাম না। মনে মনে বুঝলাম যে তারা শূন্যে অদৃশ্য হয়েছেন। অন্তরে গভীর আঘাত পেলাম। মনে মনে বললাম, যাক, আবার আমাদের দেখা হলে তার সঙ্গে কথাই বলবো না। নিতান্তই নিষ্ঠুর তিনি এমনভাবে হঠাৎ চলে যাওয়ায় কি? অবশ্যই একটা অভিমানের রাগ, আর বেশি আর কিছু নয়। মাস কতক বাদে কাশীতে লাহিড়ী মহাশয়কে দর্শন করতে গেলাম। ছোট্ট বৈঠকখানাটিতে ঢুকতেই একটু হেসে আমায় বললেন, এসো এসো যুক্তেশ্বর। আচ্ছা, আসবার সময় কি তুমি ঘরের দোরগোড়ায় বাবাজি মহারাজকে দেখতে পেলে? আশ্চর্য হয়ে বললাম, কই না তো। আচ্ছা, তাহলে কাছে এসো বলে লাহিড়ী মহাশয় আমার কপালের মাঝখানে হাত দিয়ে মৃদু স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম দরজার কাছে দাঁড়িয়ে বাবাজির জীবন্ত মূর্তি, একটি পরিপূর্ণ শতদলের মতোই প্রস্ফুটিত। আমার সেই পুরনো আঘাতের কথা মনে পড়ল। প্রণাম করলাম না। লাহিড়ী মহাশয় অত্যন্ত আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। বাবাজি মহারাজ তার অতল স্নেহকমল চোখ দুটি আমার ওপর স্থাপন করে বললেন, তুমি আমার ওপর বড়ই বিরক্ত হয়েছ, তাই না? আমি বললাম, কেনই বা হব না বলুন। আপনার ভোজবাজির দলবল নিয়ে আপনি শূন্য থেকে উড়ে এলেন, আবার এই শূন্যতেই মিলিয়ে গেলেন। বাবাজি অতি স্নিগ্ধ মধুর হেসে বললেন, আমি শুধু বলেছিলাম যে আমি তোমার সঙ্গে দেখা করব, কতক্ষণ ধরে থাকবো তা তো আমি কিছুই বলিনি। তুমি তখন খুবই উত্তেজিত হয়ে উঠেছিলে। তবে আমি একথা বলবো যে তোমার চঞ্চলতার দাপটে আমি প্রায় শূন্যেই মিলিয়ে গিয়েছিলাম আর কি। এই সরল উত্তরে আমার মনের সকল ক্ষোভ তৎক্ষণাৎ দূর হয়ে গেল। চরণতলে নতজানু হয়ে বসলাম। বাবাজি মহারাজ সস্নেহে আমার কাঁধ চাপড়ে দিলেন। তারপর বাবাজি আমায় বললেন, বাবা, আরও ধ্যান করো, আরও ধ্যান করো। তোমার দৃষ্টি এখনও বেশ নির্দোষ হয়নি। সূর্যের আলোর পেছনে যে আমি লুকিয়ে আছি তা তো তুমি আমায় দেখে বার করতে পারলে না। স্বর্গীয় মধুর বংশীধ্বনির মতো এই কথাগুলো বলেই বাবাজি মহারাজ অনন্ত জ্যোতির মধ্যে বিলীন হয়ে গেলেন। শ্রী যুক্তেশ্বর গিরিজি বললেন, গুরুদর্শনের জন্যে কাশী যাওয়া সেই বোধহয় আমার শেষ, বা তারপর এক আধবার হয়তো গিয়েছিলাম। কুম্ভমেলায় বাবাজি ভবিষ্যৎবাণী করেছিলেন যে লাহিড়ী মহাশয়ের গৃহী জীবন শীঘ্রই শেষ হয়ে আসছে। 1895 সালের গ্রীষ্মকালে তার বলিষ্ঠ দেহের পৃষ্ঠদেশে একটি ক্ষুদ্র স্ফোটকের উৎপত্তি হয়। তিনি শস্ত্র প্রয়োগ করতে বারণ করলেন, কারণ তিনি নিজ দেহে তার কিছু শিষ্যের কর্মফল ক্ষয় করে নিচ্ছিলেন। শেষে তার কতকগুলো শিষ্য খুব জোর জবরদস্তি করাতে গুরুদেব রহস্যময়ভাবে উত্তর দিলেন, শরীর লয় হওয়ার একটা কারণ তো থাকা চাই। আচ্ছা, তোমাদের যা ইচ্ছা হয় করো, তাতেই আমি রাজি, কোনো আপত্তি আমি আর করব না। অল্প কিছুকাল পরেই সেই অদ্বিতীয় গুরুশ্রেষ্ঠ লাহিড়ী মহাশয় কাশীতে দেহরক্ষা করেন। তার সেই ছোট্ট বৈঠকখানাটিতে আর আমায় তার দর্শন লাভের জন্য যেতে হয় না। এখন আমার জীবনের প্রতিটি দিনই তার সর্বব্যাপী নির্দেশনায় আশীর্বাদপুত। অনেক বছর বাদে তার একজন খুব উন্নত শিষ্য স্বামী কেশবানন্দ মহারাজের মুখ থেকে লাহিড়ী মহাশয় তিরোধানের বহু আশ্চর্যজনক ঘটনার বিবরণ শুনেছিলাম। কেশবানন্দজি বলেছিলেন, আমার গুরুদেব তার দেহরক্ষা করবার কয়েকদিন আগেই হরিদ্বারে আমার আশ্রমে সশরীরে আবির্ভূত হয়ে আমাকে দান করেন। কাশীতে এক্ষুনি চলে এসো বলেই তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যান। কাল বিলম্ব না করে তখনই গিয়ে কাশীর গাড়ি ধরলাম। গুরুদেবের বাড়িতে পৌঁছেই দেখলাম যে বহু শিষ্য সেখানে উপস্থিত হয়েছেন। সেই দিন ঘণ্টা কতক ধরে গুরুদেব গীতা ব্যাখ্যা করলেন। তারপর তিনি আমাদের শুধু বললেন, এবার আমি বাড়ি যাচ্ছি। শুনে সমবেত শিষ্যমণ্ডলী আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় অদম্য ক্রন্দনের বেগে উচ্ছ্বসিত হয়ে উঠল। তোমরা শান্ত হও, কোনো ভয় নেই, আবার আমি তোমাদের দেখা দেব। এই কথাগুলো বলে তিনি তার দেহটিকে 3 বার চক্রাকারে প্রদক্ষিণ করিয়ে উত্তর মুখে হয়ে পদ্মাসনে বসলেন। তারপর পরিপূর্ণ আধ্যাত্মিক গরিমার মধ্যে মহা সমাধিতে নিমগ্ন হলেন।
ভক্তদের প্রাণপ্রিয় লাহিড়ী মহাশয়ের মর্তদেহ পবিত্র গঙ্গা তীরে মণিকর্ণিকা ঘাটে দাহ করা হয়। শেষকৃত্যের সময় গৃহস্থের সমস্ত অনুষ্ঠান যথোচিত নিষ্ঠার সঙ্গে পালন করা হয়েছিল। কেশবানন্দজি বলতে লাগলেন, তারপর দিন তখনও আমি কাশিতে রয়েছি। সকালবেলা প্রায় 10টা নাগাদ আমার ঘরটি হঠাৎ এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। আশ্চর্য! চেয়ে দেখি যে রক্ত মাংসের শরীরে লাহিড়ী মহাশয় আমার চোখের সামনে দাঁড়িয়ে। তার মূর্তি ঠিক আগেকারই মতো, তফাৎ এইটুকু মাত্র যে তা যেন আরও বেশি তরুণ, আরও জ্যোতি সমুজ্জ্বল হয়ে উঠেছে। আমার গুরুদেবতা তখন আমার সঙ্গে কথা কইলেন। তিনি বললেন, কেশবানন্দ, এ আমি আমার দাহ করা শরীরের শূন্যে বিলীন অনুপরমাণু হতে পুনর্গঠিত হয়ে আবার আমার মূর্তির পুনরুত্থান হয়েছে। পৃথিবীতে আমার গৃহস্থের কর্তব্য শেষ হয়েছে, কিন্তু আমি এ পৃথিবী ছেড়ে একেবারে যাচ্ছি না। এরপর আমি বাবাজি মহারাজের সঙ্গে কিছুকাল হিমালয়ে এবং তারপরে তার সঙ্গে অন্তরিক্ষে বাস করব। কয়েকটি আশীর্বাণী উচ্চারণ করে সেই অদ্বিতীয় মহাগুরু তখন অদৃশ্য হয়ে গেলেন। আশ্চর্য একটা উদ্দীপনা এসে আমার অন্তর পরিপূর্ণ করে দিলে। যীশুখ্রিস্ট আর কবিরের জড়দেহের মৃত্যুর পর আবার তাদের জীবন্ত দেহ দর্শন করে তাদের শিষ্যদের মনে যেমন অপূর্ব ভাবের সঞ্চার হয়েছিল, আমার মনেও তেমনি একটা উন্নত ভাবের উদয় হলো। কেশবানন্দজি বলতে লাগলেন, হরিদ্বারের নির্জন আশ্রমে ফিরে যাবার সময় আমি আমার গুরুদেবের পবিত্র চিতাভস্য সযত্নে সংগ্রহ করে নিয়ে গিয়েছিলাম। আমি জানি দেশকালে সীমাবদ্ধ এই দেহপিঞ্জর থেকে তিনি পালিয়ে গেছেন। তার সর্বব্যাপী প্রাণ পাখি আজ মুক্ত, তবুও তার পূর্ণ দেহাবশেষ সমাধিস্থ করে হৃদয় কতকটা শান্ত হলো। লাহিড়ী মহাশয়ের একজন শিষ্য, যিনি মৃত্যুর পর পুনরাবির্ভূত গুরুর মূর্তি দর্শন করে কৃতার্থ হয়েছিলেন, তিনি হচ্ছেন সাধু প্রকৃতির পঞ্চানন ভট্টাচার্য মহাশয়। পঞ্চানন বাবুর কলকাতার বাড়িতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। গুরুর সঙ্গে তার বহু বৎসর অবস্থিতির কাহিনী শুনে বিশেষ আনন্দ লাভ করলাম। পঞ্চানন বাবু তার জীবনের সর্বাপেক্ষা আশ্চর্যজনক যে ঘটনা বলে শেষ করেন তা হচ্ছে এই: লাহিড়ী মহাশয়ের শেষকৃত্যের পরের দিন বেলা ঠিক 10টার সময় এই কলকাতার বাড়িতে এসে তিনি আমায় জীবন্ত শরীরে দেখা দিয়ে যান। স্বামী প্রণবানন্দজিও সেই দুই দেহধারী সাধু তার অতীন্দ্রিয় অভিজ্ঞতার কথা আমাকে বলেছিলেন। রাঁচি বিদ্যালয়ে যখন প্রণবানন্দজি বেড়াতে আসেন, তখন একদিন তিনি আমায় বলেন যে লাহিড়ী মহাশয় দেহরক্ষা করবার অল্প কিছুদিন আগে আমি তার কাছ থেকে একখানি পত্র পাই। তাতে আমাকে অবিলম্বে কাশীতে রওনা হওয়ার কথা লেখা ছিল। একটু দেরি হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে পারিনি। যাবার উদ্যোগ আয়োজন করছি, বেলা তখন 10টা। হঠাৎ দেখি গুরুদেবের মূর্তি আমার সামনে দাঁড়িয়ে। বিস্ময়ে আনন্দে অভিভূত হয়ে পড়লাম। লাহিড়ী মহাশয় তখন একটু হেসে বললেন, এখন আর তাড়াতাড়ি কাশী গিয়ে কি হবে? আর তো তুমি সেখানে আমায় দেখতে পাবে না। কথাগুলোর অর্থ যখন পূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে পারলাম, তখন শোকে, দুঃখে, হতাশায় বুক যেন ভেঙে গেল। ক্রন্দনাবেগে উচ্ছ্বসিত হয়ে উঠলাম। মনে হতে লাগলো যে সামনে যা দেখছি তা তার প্রকৃত মূর্তি নয়, কেবলমাত্র যেন স্বপ্নই তাকে দেখছি। গুরুদেব সান্ত্বনা দিয়ে আমার দিকে এগিয়ে এসে বললেন, এই দেখো, আমার শরীর ছুঁয়ে দেখো, বরাবরই যেমন আজও তেমনি আমি বেঁচে আছি, কই মরিনি তো। ছি, আমার জন্যে শোক করো না, তোমার সঙ্গে তো আমি চিরদিনই আছি, তবে আর দুঃখ কিসের? এই তিনটি মহান শিষ্যদের মুখ হতে যে আশ্চর্য ঘটনাটি নিঃসৃত হয়েছিল, তা থেকে এই সত্যটি পাওয়া যায় যে লাহিড়ী মহাশয়ের দেহরক্ষার পর তার পূর্ণ দেহ চিতাগ্নিতে ভস্মসাৎ হবার পরদিন সকালবেলা 10টা নাগাদ 3টি বিভিন্ন শহরে তার 3টি প্রধান শিষ্যের সম্মুখে প্রকৃতই রক্তমাংসের শরীরে রূপান্তরিত লাহিড়ী মহাশয় প্রত্যক্ষভাবে আবির্ভূত হয়েছিলেন। সুতরাং যখন এই নশ্বর দেহ অক্ষয়ত্ব লাভ করবে আর এই মরজীবন অমরত্ব লাভ করবে, তখন যে উক্তি লিখিত আছে তাই ঘটবে। মৃত্যু বিজিত, মরণ কোথায়? তোমার দংশন, সমাধি তোমারই বা জয় কোথায়?
দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে এসে আপনাদের সময় দেওয়ার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।